এই পহেলা বৈশাখ যদি আমরা উদযাপন করি, প্রথম নাম্বার এই পহেলা বৈশাখ উৎসবের মাধ্যমে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যাবে। আর শিরকে যদি কেউ নিমজ্জিত হয়ে যায় তার ঈমান চলে যাবে, আর যার ঈমান চলে যাবে সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার চিরস্থায়ী স্থান হলো জাহান্নাম, স্থান হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই ধরনের উৎসব থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমার উম্মত বিজাতিদেরকে অনুসরণ করবে সে আর আমার উম্মত থাকবে না, সে আমার দল থেকে বাহির হয়ে যাবে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, উম্মতরে আমার, যদি আমার শাফাআত তোমার প্রয়োজন হয়, যদি আমি নবীর উম্মত হিসেবে তুমি নিজেকে দাবি করতে চাও, বিজাতিদেরকে কখনো অনুসরণ করা যাবে? ইহুদি খ্রিস্টানদেরকে কখনো অনুসরণ করা যাবে? নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যাদেরকে অনুসরণ করবে তুমি তাদের দলভুক্ত হয়ে যাবে। এক কথায় হিন্দুদের সাথে খাদে খাদ মিলিয়ে যদি তাদেরকে অনুসরণ করে, আমরাও যদি ওই র্যালির মধ্যে পহেলা বৈশাখের মেলার মধ্যে যাই, নিজেদের ছেলে সন্তানকে যাওয়ার অনুমতি দেই, মনে রাখবেন সেই দিন থেকে আপনিও হিন্দুদের দল হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ১,৫০০ বছর পর আমার নবী এই হাদিসে ঘোষণা দিয়েছে যে যাদেরকে অনুসরণ করবে সে তাদেরও হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান বাররা বিবিলাদিল আজিমি ফাসানা নাইরুজাহুম ওয়া মাহরাজানহুম ওয়া তাশাব্বাহা বিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার কোনো কারণে এমন দেশের মধ্যে তোমার সফর করতে হয় যেই দেশের মানুষগুলো অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, ওই দেশের মধ্যে যাওয়ার কারণে যদি তুমি তাদের সাথে তাদের উৎসবগুলো পালন করো, আমার নবী বলছেন ওই উৎসব পালন করা অবস্থায়, ওই উৎসবকে মেনে নেওয়া অবস্থায়, হাত্তা ইয়ামুত, যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি হয়ে যায় বলেন না, কি হয়ে যায়? ওই উৎসব পালন করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, নবী বলছেন ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামাহ। উম্মতরে আমার শোনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের উৎসবকে তুমি নিজের উৎসব মনে করে পালন করেছো, আর সেই সময় যদি তুমি মৃত্যুবরণ করো তাওবা করার আগে, কিয়ামতের ময়দানে যখন উঠবে তোমার হাসর নাসর ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের সাথে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই উৎসব যদি আপনি আমি পালন করি, মেনে নেই, একবার যদি মেনে নেই, এই উৎসব যদি পালন করা যাবে, আমাদের সন্তানদেরকে যাওয়ার যদি আমরা অনুমতি দেই, কিয়ামতের ময়দানে আপনার আমার হাসর নাসর তাদের সাথে হবে। ঠিক কিনা বলেন না? তো সুতরাং এই উৎসব কি পালন করা যাবে? বলেন না, পালন করা যাবে। আবার কিছু কিছু মুসলমান দেখা যায় এই উৎসবকে ঘিরে মিষ্টি বিতরণ করে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? মিষ্টি বিতরণ করে, বিভিন্ন ধরনের পার্টির উৎসবের আয়োজন করে। এই সবগুলো হলো অপচয়। কারণ ইসলামের মধ্যে এই ধরনের কোনো উৎসব, জোরে বলেন না, নাই। এই ধরনের কোনো উৎসব ইসলামে আছে? নাই। সুতরাং যেটা ইসলামে নাই সেটা কখনো মুসলমানরা পালন করতে পারে না। ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই উৎসব তোমরা পালন করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা দেশের সম্পদ, তোমাদের নিজেদের অর্জিত সম্পদ তোমরা ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই প্রচুর অর্থ, তোমরা যে অর্থগুলো ব্যয় করেছো এই সবগুলো হলো অপচয়। আর যারা অপচয় করে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপ্রয়োজনীয়ভাবে অর্থ অপচয় করবে, খাবার অপচয় করবে, পানি অপচয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ভাই বলেছেন। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন, বান্দারে আমার, অপ্রয়োজনীয় কোনো জায়গায় অর্থ বলো, খাবার বলো, পানি বলো, কথাবার্তা বলো, সময় বলো, কোনো কিছু তোমরা অপচয় করিও না। আর যারা অপচয় করে তাদেরকে ভালোবাসেন না একজন, বলেন তিনি কে? অপচয়কারীকে আল্লাহ কি ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। সুতরাং যেটা আল্লাহ পছন্দ করে না সেটা আমরা কি করব নাকি ছেড়ে দিব?